হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালে এদিকে স্নান টান সেরে চলে এসেছি, মাঝে অনেক কাজ করলাম, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মানে সংসারের বাসি যা কাজ থাকে সবই কিন্তু সারা হয়ে গেছে। একদম স্নান করে ঘরে চলে এসেছি। আর এখন দেখো হাতে পায়ে ক্রিম মেখে নিলাম। ঠান্ডা চলে গেছিলো, আবার কিন্তু ঠান্ডা পড়েছে, ভালোই পড়েছে। এদিকে মেয়ে ঘুমাচ্ছে বলে মশারিটা খুলিনি, আর মাথায় অনেকটা তেল দিয়েছি। দেখো চুলগুলো কেমন ফুরফুরে হয়ে গেছে না, মানে কেমন যেন কোকড়া কোকড়া হয়ে গেছে। তো এইদিকে দেখো এখন চলে আসলাম ছাদে, মাথা টাথা আছড়ে সিঁদুর টিঁদুর পরে ছাদে চলে আসলাম। আর ছাদে ভালোই রোদ্দুর উঠেছে, শীতকাল তো চলেই গেছে প্রায়, সকালের দিকে একটু ঠান্ডা পড়ে আর সারাদিনই খুব গরম। আর এই রোদ্দুরটাই দাঁড়ানো যায় না, ভীষণ মানে গা হাত পা পুড়ে যায় আর কি। তো যেহেতু এখন সকালবেলা খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু আরেকটু পরের থেকে ছাদে আসাই যাবে না। আর এদিকে দেখো কিছু জামাকাপড় কেচেছিলাম, সেগুলোই এখন নেড়ে দিচ্ছি। মাম্মামের জামাকাপড় প্রত্যেক দিনই আমাকে কাচতে হয়, যেগুলো পরে আর কি। আর আমাদের এগুলো স্নান করে খুলি, সেগুলোই ধুয়ে নেড়ে দিই। আর কাচাকুচোতেও স্নান আমি এই যে ধোয়ার সময় কিন্তু একবারে সার্ফের জল দিয়েই ধুই, তার জন্য আমার নাইটি খুব একটা নোংরা হয় না। কিন্তু শীতকালে আবার হয়ও, জানো তো, এই ঘাড়ের কাজ দিয়ে হয়ও। তো চলো, জামাকাপড় নাড়া প্রায় হয়ে গেছে, এখন একটা জিনিস করব, চলো দেখাই। এই দেখো, ছাদে দেখছি অনেকগুলো ফুল পড়েছে। কিছু ফুল মা ঝাড় দিয়ে ফেলে দিয়েছে, তারপরেও আবার অনেকগুলো ফুল পড়েছে, সেগুলোই কুড়িয়ে নিলাম। আর কালকের কিছু ফুল ছিল, সেগুলোই আজকে রান্না হবে। তো এই ফুলগুলো একটু কেমন হয়ে গেছে, যেহেতু কালকের কোনো অসুবিধা হবে না। তো চলো, এইদিকে এখন বসাচ্ছি চা, একটুখানি চা খাবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো ভাতটা একটু আগেই বসালাম, সবে জলটাই গরম হয়ে ফুটেছে আর কি, এখনও কিন্তু ভাতের কিছুই হয়নি। আর এখন না সকালবেলা সন্ধ্যাবেলা একটু চা খেতে ইচ্ছা করে, কেন জানি না, মনে হয় কি একটুখানি চা খেলে বেশ ভালো লাগে। আর এদিকে যে কেকটা নিয়ে এসেছি দোকান থেকে, এই আমুল দুধের প্যাকেটটা নিয়ে আসলাম, আর নিয়ে এসেছি 4টে ডিম, ঠিক আছে। আর রান্না করব কিন্তু 5টা ডিম, ফ্রিজে আর একটা ডিম রয়েছে। তো চলো একবারে এক জায়গায় এনে রাখি, না হলে না পরে মনে থাকবে না, সিদ্ধ করার সময় ওই 4টেই সিদ্ধ হয়ে যাবে, পরে এইটা আর সিদ্ধ করাই হবে না। তো তার জন্য দেখো একটা ডিম নিয়ে যাচ্ছি। ও হাঁপিয়ে যাচ্ছে, আমি ভয়েস দিতে যেয়ে হাঁপিয়ে যাচ্ছি, যেহেতু মুখ দিয়েই নিঃশ্বাস নিচ্ছে, তো তার জন্য হাঁপিয়ে যাচ্ছি ভয়েস দিতে যেয়ে। তো এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে, 5টা ডিম চা করে ওই বাটিটার মধ্যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখানে ভাত হয়ে গেছে, ফুলটা একটুখানি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে লাল শাক কিনেছি। আর আজকে ডিমের ঝোল রান্না হবে ফুলকপি দিয়ে, কালকে সেই ফুলকপিটা, ঠিক আছে। আর বেশি ঝাল দেবো না, 4টে লঙ্কা দেবো। মিক্সির বাটিটা খারাপ হয়ে গেছিলো, আবার সেরে নিয়ে এসছে তোমাদের দাদাভাই। এই যে 4টে লঙ্কা দেবো। তো মশলা একদম রেডি, আদা জিরে রসুন সব কিছু, আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছি। এদিকে ডিমটা ভেজে নিচ্ছে। তো চলো, পেঁয়াজটা এই যে কুচি কুচি করে রেখেছি, এদিকে ফুলকপি আলু কেটে রেখেছি। তো আলুটা দেখো এদিকে ভাজছি, ডিম আর ফুলকপি ভাজা হয়ে গেছে। আর এদিকে সজনে ফুলটা আমি সেদ্ধ করতে বসিয়েছি, একটুখানি ভাপ দিয়ে নেব। আর এদিকে মাম্মাম দেখো কত কাজ করে দিচ্ছে আমার, দেখেছো, শাক ছাড়িয়ে দিচ্ছে। তো চলো, এদিকে রান্না বান্না বলতে ডিমের ঝোল হবে, আর লাল শাক ভাজা হবে, আর ফুলের ঘন্ট। তো রান্নাবান্না শেষ হলো, আজকে স্কুল ছিল না, কী যেন ছিল আজকে, তার জন্য বেশ গুছিয়ে মুছিয়ে রান্নাটা করতে পেরেছি। এই যে এখানে লাল শাক ভাজা করেছি রসুন ফোড়ন দিয়ে, আর এখানে এই যে ঘন্ট করেছি কী যেন সজনে ফুলের ঘন্ট করেছি আলু দিয়ে। আর ওই লঙ্কাটা দেখছো তো, লঙ্কাটা শাক ভাজা যখন ফোড়ন দিয়েছিলাম তখন দিয়ে তুলে রেখেছি, যেহেতু মেয়ে শাকটা খাবে তার জন্য লঙ্কাটা তুলে রেখেছি। আর এখানে দেখো ডিম আলু ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে কষা কষা, আর এখানে রয়েছে ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখলে তো কী রান্না করেছি, এখন খাওয়া দাওয়া করবো। আর এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানাটা গোছানো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ কারেন্ট ছিল না। জানলাটা খুললাম, ঠিক আছে, কারেন্ট ছিল না কি নেই, কারেন্ট নেই, তার জন্য তাতে বিছানাটা গুছিয়ে জানলাটা খুলে দিলাম। তো চলো এখন ভাতটা বেড়ে খাওয়া দাওয়া করে নিই। কারেন্ট নেই তো অসুবিধাই হচ্ছে। এই যে ভাত নিয়েছি, লাল শাক ভাজা, সজনের ফুল ঘন্ট, এখানে নিয়েছি ডিম কষা, ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে কষা, এটা হচ্ছে মেয়ের খাওয়ার, ভাত শাক ভাজা সজনের ফুল ঘন্ট, আর এই যে ডিমের ঝোল দিয়ে আলু আর অর্ধেকটা ডিম দিয়েছি, ঠিক আছে। তো চলো, আর মেয়ে অন্ধকারেই খাবো। তো চলো, অল্প অল্প আলো রয়েছে, ঠিক আছে। চলো, ব্যাংকে গেছিলাম, আসলাম, আর এই যে আসার সময় 2টো লাড্ডু নিয়ে এসেছি। যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, দৌড়ে এসেছি, মেয়েও গেছিলো সাথে। আচ্ছা নাও নাও, তুমি একটা আমি একটা, ঠিক আছে।
তো চলো এখন জামা টামা ছেড়ে নিই, লাড্ডুটা খেয়ে মেয়েকে স্নান করাতে যাব। গুড ইভিনিং বন্ধুরা, একদম সন্ধ্যাবেলা চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি। এখন সন্ধ্যাবেলা বরমশার কাছে আবদার করলাম, অনেক দিন পরে আজ এগরোল খেতে ইচ্ছে করছে, তাই দেখো নিয়ে এসছে। আর এগরোলটা না অনেকটা মানে মানে ভালো হয়েছে খেতে, কিন্তু মেয়ে খেতে পাচ্ছিল না, কারণ ওইটা একটু কড়া ভাজা হয়েছে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, মেয়েকে একটুখানি দিয়েছিলাম, তারপরে কিন্তু মেয়েকে ম্যাগি খাওয়ানো হয়েছিল, ম্যাগি করে দিয়েছিলাম। আর এদিকে রাতে খাওয়া দাওয়ার জন্য আলু সেদ্ধ করেছি, আর এদিকে বেগুন ভেজে নিচ্ছি। আলু সেদ্ধর সঙ্গে বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, যারা খাও তারা তো জানোই এর স্বাদটা, যারা এখনও খাওনি অবশ্যই খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু বেগুন ভাজা দিয়ে আলু সেদ্ধ ভাত খেতে। এই যেখানে হাতটা ধুয়ে নিলাম, আর এখন হাতটা মুছে নিচ্ছি। আমার এটা মানে খুব বাজে অভ্যাসই বলতে পারো, আমি রান্না করতে যে কতবার হাত ধোবো, হাত ধুয়ে আমি নাইটিতে কিন্তু মুছি না, আমার পাশে ওই যে গামছা থাকে ওই গামছাটাতেই মুছি, তার জন্য আমার নাইটিটা খুব তেল কাজটা কম হয়। মেয়ে স্নান করায় শুধু সেইটুকুতেই হয়, তাছাড়া কিন্তু হয় না খুব একটা। আর এইদিকে দেখো ভাত, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়াই রয়েছে। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বুঝতেই পারছো একদম বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমোতে চলে এসেছি। হ্যাঁ, আজকে খুব শীত পড়েছে, মেয়েকে অনেক ওষুধ খাওয়ানো ছিল, আমারও অনেক ওষুধ খাওয়ার ছিল, সেগুলো খেলাম, ঠান্ডাটাও বেশ ভালোই লেগে আছে। আর আজকে দেখো বিকালে যেহেতু বেরোয়নি বাইরে, মুখ মানে সিঁদুরটা সেরকম পরা হয়নি, হালকা আছে, আর বিনুনিও খুলিনি। দেখো সেই যে ব্যাংকে যাওয়ার সময় বিনুনি করে গেছিলাম সেরকমই করা রয়েছে কিন্তু। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব, আর আজকে ভিডিওটা কিন্তু আমি শেষ করব না, আজকে আমি হ্যাঁ আজকে আমার ভিডিওটা শেষ করবে আমার মেয়ে। বলো হ্যালো বন্ধু, আমি অনুষ্কা চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে। এখন তো ভিডিও শেষ করব, এখন তো ভিডিও শেষ করব, তারপরে বলো দেখা হবে নতুন একটা ভিডিওতে। তারপরে গুড নাইট বলো, গুড নাইট, টাটা দাও, টাটা টাটা টাটা।